বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ সুপার 8-এর বাঁচা মরা লড়াই মুখোমুখি হয়েছিল ভারত ও জিম্বাবুয়ে। ভারতীয় দল অসাধারণ পারফরম্যান্স করে জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল। ভারতীয় দলের কাছে ম্যাচ হেরে অনেক বেশি ভেঙে পড়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তারপর এই ম্যাচ হার ও ভারতীয় দলকে নিয়ে প্রেস কনফারেন্সে এমন কিছু বলল যেটি শুনে তোলপাড় শুরু হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক ভারতীয় দলের কাছে ম্যাচ হারার পর কি বলেছে জিম্বাবুয়ের অধিনায়ক। এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, 2026 টি20 বিশ্বকাপের সুপার 8 গ্রুপিংয়ের এক রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছিল ভারত এবং জিম্বাবুয়ে। চেন্নাইয়ের বিখ্যাত এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। কিন্তু ভারতের ব্যাটিং তাণ্ডব দেখে মনে হয়েছে জিম্বাবুয়ের সেই সিদ্ধান্ত যেন বুমেরাং হয়ে ফিরে এসেছে। 20 ওভারে 256 রান। ভারতের ওপেনিং জুটি থেকে শুরু করে লোয়াল অর্ডার পর্যন্ত আজ সবাই ছিল মারমুখী মেজাজে। নির্ধারিত 20 ওভার শেষে ভারত 4 উইকেট হারিয়ে সংগ্রহ করে এক বিশাল রান পাহাড়, 256 রান। ভারতের হয়ে ইনিংসের ভিত গড়ে দেন অভিষেক শর্মা। মাত্র 30 বলে 55 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 4টি 4 এবং 4টি বিশাল ছক্কা। ওপেনিংয়ে সঞ্জুর ব্যাট থেকেও আসে 15 বলে 24 রান। রিচার্ড এনগারাভার শিকার হওয়ার আগে তিনি একটি 4 ও 2টি ছক্কা হাঁকান। মাঝপথে ঈশান কিষান দলের গতি বজায় রাখেন। 24 বলে 38 রান করে তিনি সিকান্দার রাজার বলে আউট হন। ক্যাপ্টেন স্কাই আজ যেন রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। মাত্র 13 বলে 3টি 4 এবং 2টি বিশাল ছক্কার সাহায্যে তিনি খেলেন 31 রানের এক ঝোড়ো ইনিংস। তার স্ট্রাইক রেট ছিল 253.85। ইনিংসের শেষটা ছিল অবিশ্বাস্য। হার্দিক পান্ডিয়া 23 বলে 50 রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে তিলক ভার্মা যেন বোলারদের নিয়ে ছেলে খেলা করেছেন। মাত্র 16 বলে 44 রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি, যার স্ট্রাইক রেট ছিল 275.00। জিম্বাবুয়ের বোলাররা আজ ভারতের ব্যাটারদের সামনে দাঁড়াতেই পারেনি। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি এবং সিকান্দার রাজা একটি করে উইকেট নিলেও তারা প্রচুর রান খরচ করেছেন। বিশেষ করে শেষ দিকে তিলক এবং হার্দিকের জুটিতে ভারত তাদের স্কোরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়, আর এই ম্যাচটি ভারতীয় দল জয় করে নেয়। বন্ধুরা, ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে চোখে জল নিয়ে সিকান্দার রাজা যা বললেন তা শুনে আসলেও অবাক হতে হয়। রাজা বলেন, সত্যি বলতে আজকের হারটা মেনে নেওয়া খুব কঠিন। আমরা জানতাম ভারত শক্তিশালী দল, কিন্তু তারা যে এইভাবে আমাদের বোলারদের উপর তাণ্ডব চালাবে সেটা কল্পনাও করতে পারিনি। বিশেষ করে তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া যেভাবে শেষ কয়েক ওভারে ব্যাটিং করেছে তাতে আমাদের ফিল্ডাররা শুধু দর্শক হয়ে দাঁড়িয়েছিল। 256 রান তাড়া করা যে কোনো দলের জন্যই অসম্ভব একটি লক্ষ্য। আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকাঠামো দেখে মুগ্ধ। তাদের বেঞ্চ স্ট্রেংথ এতটাই শক্তিশালী যে প্রধান প্লেয়াররা না থাকলেও তারা বিশ্বমানের দল। আজ ভারত প্রমাণ করে দিল কেন তারা বিশ্বসেরা। তবে আমি আমার দলের ছেলেদের উপর হতাশ নই, কারণ আমরা লড়াই করার চেষ্টা করেছি। কিন্তু ভারতের স্কিল এবং পাওয়ার হিটিং আজ সব হিসেব ওলটপালট করে দিয়েছে। যদি ভারত এভাবেই খেলতে থাকে তবে এই বিশ্বকাপে তাদের থামানো কারো পক্ষেই সম্ভব নয়। আমি মনে করি আজকের ভারত শুধু আমাদের হারায়নি, তারা পুরো ক্রিকেট বিশ্বকে একটা কড়া বার্তা দিয়ে দিল। আমরা এই হার থেকে শিখতে চাই এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই। বন্ধুরা, সিকান্দার রাজার এই বিনয়ী এবং সাহসী বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জিম্বাবুয়ের মতো দলকেও যেভাবে ভারত আজ উড়িয়ে দিল, তাতে কি আপনি মনে করেন ভারত এবার চ্যাম্পিয়ন হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।